ওয়েলকাম, সবাইকে সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা ক্লাস 11-এর ইউনিট 1 অর্থাৎ ভৌতরাশির একক ও মাত্রা, তার নিউমেরিক্যাল শুরু করেছিলাম। গতদিন পার্ট 1 হয়েছিল এবং পার্ট 1-এ আমাদের 8টা অঙ্ক আমি গতদিন করিয়েছিলাম। আজকে পার্ট 2তে আমি করছি 9 দাগ থেকে। তো রাউন্ড অফ 0.07284 এবং 231.45 to 4, 3 and 2 significant figures, এরকম অঙ্ক থাকলে আমি গতদিন এই অঙ্ক করেছিলাম রাউন্ড অফের নিয়ম। বাট লাস্টের দিকে কিছু অনেকে বলেছে আরেকবার দেখাতে, দুটো উদাহরণ। সেক্ষেত্রে কি হবে দেখো, 0.07284 কি বলছে, 4 সিগনিফিকেন্ট ফিগারে 3 এবং 2 তিনটে সিগনিফিকেন্ট ফিগারে আমাকে উত্তর দেখাতে হবে। মাথা রাখবে, রাউন্ড অফ মানে কিন্তু বাংলায় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় রাখা। তাহলে আমি যদি এটাকে 4টে সিগনিফিকেন্ট ফিগার রাখতে চাই, সিগনিফিকেন্ট 1 2 3 4 এটাই আছে, কত লিখবো? এটাকে আমি লিখবো 0.07284। এটা কি 4 সিগনিফিকেন্ট ফিগারে রাখলাম। যদি তিনটে রাখতে চাই, তিনটে, একটা ঘর, দুটো ঘর, তিনটে, এই পর্যন্ত আমাকে রাখতে হবে। 0.072, পরে কি আছে 4, 4টা কিন্তু 5-এর থেকে কম, সো আগেরটা যাই ছিল তাই থাকবে। এটা কি হবে? এটা 3 সিগনিফিকেন্ট ফিগার। যদি দুটো রাখতে চাই দু ঘরে, 0.072 এর পরে কি আছে 8, 8টা 5-এর বড়, আগেরটা 1 বৃদ্ধি পাবে 3, এটা কি হবে 2 সিগনিফিকেন্ট ফিগারে। এটা প্রথম অঙ্কটা আমার এই উত্তর হবে। প্রথমটা 0.07284, পরেরটা 0.0728 এবং থার্ড 0.073। নেক্সট এটা আছে, এই অঙ্কটা আসো 231.45। 231.45 দেখো 1 2 3 4 5, এর কিন্তু অলরেডি যে সিগনিফিকেন্ট ফিগার সেটা কত আছে, সেটা কিন্তু অলরেডি 5 আছে। ওকে, যদি 5 থাকে সেক্ষেত্রে কি হবে দেখো, 5 থাকলে সেক্ষেত্রে নিয়মটা কি ছিল, লাস্টে 5 থাকে, তা কি হবে এক্ষেত্রে আমি লিখতে পারবো 231.4। যেহেতু 4-এর পরে 5 আছে, 5 থাকলে নিয়ম কি ছিল, যদি 5 থাকে বা 5-এর পরে 0 থাকে, তাহলে কি ছিল নিয়মটা ছিল, আগে যুগ্ম হলে অপরিবর্তিত থাকবে, অযুগ্ম হলে আগের সংখ্যাটা 1 বাড়বে। এটা যুগ্ম সংখ্যা, তো 4ই আমি রাখবো। এটা কিন্তু 4 4 সিগনিফিকেন্ট ফিগারসে রাখলাম। নেক্সট 3 কি হবে 231.4, 5-এর কম, এটা 1ই থাকবে। যদি 5-এর বেশি হতো তা 2 লিখতাম। 3 সিগনিফিকেন্ট ফিগার, 2 সিগনিফিকেন্ট ফিগার লিখতে গেলাম কি লিখতে হবে, 2 সিগনিফিকেন্ট ফিগার আমাদের লিখতে হবে এটাকে 223.1। ওকে, লিখবো 23, 231 লাস্টে 1, দু ঘর রাখবো, দু ঘর 31, 231 2 3, এরপরে 1 আছে, 1টা 5-এর কম, 5-এর কম মানে এখানে 0 লিখবো। ওকে, 0 লিখবো, 230 হবে। 230 হলে কিন্তু সিগনিফিকেন্ট ফিগার 3 হয়ে যাচ্ছে, এটা কিন্তু সাজিয়ে লিখবো 23 ইন্টু 10 টু দি পাওয়ার 1, তাহলে কিন্তু এর সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে 2, কত হচ্ছে তখন এক্ষেত্রে হচ্ছে 2। ওকে, নেক্সট আসি 10-এর দাগের অঙ্কে কি আছে, যদি a ইজিক্যাল টু 483, b ইজিক্যাল টু 73.67, c ইজিক্যাল টু 15.67 হয়, তাহলে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় a b বাই c এর মান নির্ণয় করো। কারণ একটা জিনিস আমাদের জানতে হবে, গুণ বা ভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়ম কি। ওকে, তো দেখে নাও, সাপোজ 10 তাও 3 দিয়ে ভাগ করছি, কত হবে 3 3 1 পয়েন্ট আবার যাবে, মানে অ্যাকচুয়ালি জানো তো এরকম হয়। এখন এই পরীক্ষা যদি থাকে 10/3, 10
ভাগ 0.3.0, 10 3.00, 10.00 ভাগ 3.00 পার একটা দিতাম। সব ক্ষেত্রে কি অ্যান্সার সেম হবে? বলছে আমি কত তিনের পরে কটা ঘর নেব, 3.3333 অনেক আসবে, আমি কটা ঘর নেব। তো ডিপেন্ড করছে কিভাবে আমার অঙ্কটা দেওয়া আছে। লক্ষ্য করবে যে অঙ্ক দেওয়া থাকবে, অঙ্কে যে দুটো সংখ্যাকে ভাগ করতে হবে বা গুণ করতে হবে, গুণ ও ভাগের কিন্তু সেম নিয়ম। যে দুটো সংখ্যা আমি ভাগ করছি, এই দুটো সংখ্যার মধ্যে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম। মানে কি বলতে চাচ্ছি, লক্ষ্য করো এই 10 এর কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, 2, এর কত 1, 10-এর দুটো, এক ঘর দু ঘর দুটো, এর একটা। উত্তরটা কিন্তু আমাকে এমনভাবে রাখতে হবে ওই দুটো সংখ্যার মধ্যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, উত্তরটাকে ঠিক সেইভাবে রাখতে হবে। তো এর ক্ষেত্রে উত্তর লিখতে আমার 3.33 হচ্ছিল, বাট শুধু 3 লিখতে হবে। কেন? 3 লিখলে আমার একটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পাবো, এর ক্ষেত্রেও একটা। ওকে, 3.0 থাকতো 10 ভাগ 3.0, এরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, এরও 2। তো অ্যান্সারটাকে আমি 3.3 হিসেবে লিখতে পারতাম, এরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 হচ্ছে। আর দেখো 10টা লিখতে পারি 10.0, তাকে ভাগ করছি 3.00, এরও তাৎপর্য অঙ্ক সংখ্যা 3, এরও 3। 3.0 নিতে 3.0 নিতে আমি এক্ষেত্রে এটা 3.0, তখন এর 3 এর 2, উত্তর কিন্তু 3.3 আসতো। বাট আমি যদি এরও লিখতাম 10.0 ভাগ 3.00, তখন উত্তর আসতো এর একটা দুটো তিনটে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3টে, তো তখন লিখবো 3.33। এমনভাবে উত্তর আনতে হবে তার জন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 হয়। এর ক্ষেত্রে 10.00 ভাগ 3. আমি 3টে পার্টে করছি, 3.0 লিখলাম। এর 1 2 3 4 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4, এর 2। উত্তর কিন্তু 4 হলেও 2 আগে রাখতে হয়, কেন? যেহেতু এটাই কম। 3.00 থাকতো, এর 4টে 3টে, 3.33 হতো, আর 0 থাকলে 3.333 হতো। অতএব ডিপেন্ড করছে অঙ্কটা কিভাবে দিচ্ছে, তার উপর ডিপেন্ড করবে আলটিমেট অ্যান্সার কত হবে। এবারে আমরা অঙ্কটা আসি, কি বুঝলে নিয়মটা? নিয়মটা হলো গুণ বা ভাগের ক্ষেত্রে যে সংখ্যাগুলিকে আমি গুণ বা ভাগ করব, উহাদের মধ্যে যার বা যে সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সব থেকে কম, উত্তরটাকে আমাকে সেই সেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। দেখো এক্ষেত্রে এ বি বাই সি, ওকে, এ বি বাই সি, এ বি এ কত 483 ইন্টু বি কত 73.67 বাই সি 15.67। আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা ক্লাস 11-এর। তো এই গুণটা কিন্তু আমি ক্যালকুলেটর করে নিচ্ছি। এই গুণটা করলে আমরা পাবো কত? হ্যাঁ, পাবো আমরা 2270.7472, এটা আমরা পাবো। ক্যালকুলেশন তাই আসছে আমার, তো চেক করে নেবে তোমরা। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো এই যে আমি 3টে সংখ্যা গুণ বা ভাগ করেছি, এর মধ্যে এই সংখ্যায় এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? একটা দুটো তিনটে, এর একটা দুটো তিনটে চারটে, এর একটা দুটো তিনটে চারটে। লক্ষ্য করো যে 3টে সংখ্যা গুণ বা ভাগ করছি, ওদের মধ্যে কি হচ্ছে, ওদের দুটো সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4, একটা সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। উত্তর কি করতে হবে আমাকে? উত্তর রাখতে হবে আমাকে এমনভাবে রাখতে হবে যাতে সেই উত্তরের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমার কত 3 হয়। এর কত আছে? 1 2 3 4 5 6 7 8, 8 আছে। এটাকে আমার 3টে রাখতে হবে, 3টে ফর্মে কি লিখবো? মানে 1 2 3 এই পর্যন্ত রাখতে হবে। 22 7 আছে, ওকে। এক কাজ করি আমি এটাকে লিখি, আমি 22.7 লিখতে পারি ইন্টু 10 টু দি পাওয়ার 22.7
তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে 22.7 ইন্টু 10⁻², বা কেউ যদি লেখে এরকম 2.27 10⁻³ সেটা কিন্তু ঠিক, 1 2 3 এরও তাৎপর্য সংখ্যা 3, এই পাওয়ারটাকে কিন্তু কাউন্ট করা হয় না। তো এটা গেল আমার গুণ বা ভাগের নিয়ম। ওকে, নেক্সট লক্ষ্য করো 11 অঙ্ক, এটা কিন্তু আমার যোগ বিয়োগ সম্পর্কিত। যোগ বিয়োগের নিয়মটা কি একটু শুনে নাও। যোগ বিয়োগ হলে সেক্ষেত্রে নিয়ম কি, মনে করো আমি লিখলাম 2.15 এর সঙ্গে যোগ করছি 1.0, কত হয় যোগ করলে 5 1.3। ওকে, কিন্তু উত্তর কিন্তু লিখতে হবে আমাকে, উত্তর কি লিখতে হবে, উত্তর লিখতে হবে আমাকে 3.5 আছে 2 3.2। কেন, নিয়মটা হলো যোগ বা বিয়োগের ক্ষেত্রে ডেসিমেল পয়েন্ট মানে দশমিক, দশমিকের ডান দিকে যে সংখ্যার ঘর সংখ্যা কম, এর দেখো দুটো ঘর আছে, এর একটা ঘর আছে, তাহলে উত্তরটাকে আমাকে এই দশমিকের ডান দিকে যার ঘর সংখ্যা কম, উত্তরটাকে আমাকে এমনভাবে রাখতে হবে যে দশমিকের ডান দিকে ঘর সংখ্যা যার ঘর সংখ্যা কম ছিল তার সঙ্গে সমান হয়। অর্থাৎ এর ঘর সংখ্যা দুটো আছে, এর একটা আছে, উত্তর দুটো এসে আমাকে কিন্তু উত্তরটাকে রাউন্ড আপ করতে হবে এমনভাবে দশমিকের ডান দিকে যেটা মিনিমাম ঘর সংখ্যা একটাই থাকে। তো এটা হলো যোগ বা বিয়োগের নিয়ম ক্ষেত্রে আমি এই নিয়মটা ফলো করবো বা এই নিয়মটা আমি করবো। তো দেখো এবার নেক্সট অঙ্কটা করি। আচ্ছা এবার দেখো, তো এর ক্ষেত্রে আমি লিখবো কি a মাইনাস বি মাইনাস সি, এ কত 25.6 দেওয়া আছে, বি 21.1, সি 2.43। এই বিয়োগটা কত হবে, তোমরা একটু ক্যালকুলেটর একটু করে নাও। হ্যাঁ, এটা হবে তোমার 2.07, কত হবে 2.07। a মাইনাস বি মাইনাস সি কত 2.07। লক্ষ্য করো এ এর কিন্তু দশমিকের ডান দিকে কটা ঘর আছে, একটা ঘর, বি তারও একটা ঘর, সি তার দুটো ঘর, দুটো ঘর একটা ঘর একটা ঘর, তাহলে ঘর সংখ্যা দশমিকের ডান দিকে কম কোনটা, একটা। উত্তরটাকে আমাকে কিন্তু দশমিকের ডান দিকে আমাকে একটা ঘরে আনতে হবে, দুটো ঘরে রাখলে হবে না। সেক্ষেত্রে কি লিখবো, আমি এখানে লিখবো 2.07, 5-এর বড় আছে 2.1, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 2.1। তাহলে অ্যান্সার কত হবে, a মাইনাস বি মাইনাস সি সমান 2.1, এটা আমার অ্যান্সার হবে। কেন, যেহেতু যে সংখ্যাগুলো আমি যোগ বা বিয়োগ করছি তার মধ্যে কি হচ্ছে দশমিকের ডান দিকে কিন্তু একটা ঘর আছে, এটা সর্বনিম্ন একটা ঘর আছে, উত্তরটাকে আমাকে ওই মিনিমাম যে ঘর সংখ্যা সেভাবে রাখতে হবে। দেখো নেক্সট আমি ত্রুটির অঙ্কে এসছি। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপের সর্বাধিক ত্রুটি হলো 2% আর 3%। ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি নির্ণয় করো। ওকে, দেখো একটু দেখে নাও নিয়মটা। এই আয়তক্ষেত্র ধরলাম দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন ত্রুটি কি জিনিস, ত্রুটি হলো যে দৈর্ঘ্য পরিমাপ করতে আমি কত ভুল করতে পারি, ডেল্টা এ। ওকে, আর কত ছিল আমার প্রথমে এ, এই যে অনুপাত এটাকে বলে কি আপেক্ষিক ত্রুটি, কি বলে আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি। তো একে 100% গুণ করি, 100% দিয়ে গুণ করি, এটা কত হবে, এটা হবে শতকরা ত্রুটি। এর পার্টটা আমার দিয়েছে কত 2%। 100% লিখে তো লিখি না, শুধু লিখি ডেল এ বাই এ সমান 2%। একইভাবে বি তে ম্যাক্সিমাম কত ভুল করতে পারি, ডেল বি বাই বি কত হবে, এটাকে 100% লিখছি না, এটাকে 3%। তুমি লিখতে পারো 100%, অনেক ক্ষেত্রে এটা উজ্জ্বল লেখা হয় না, ডাইরেক্ট লেখা হয় 3%। এখন তোর ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে, লক্ষ্য করুন এ সমান কত এ বি, যেহেতু এটা এ ক্ষেত্রফলটা এ ও বি উভয়ের উপর ডিপেন্ড করছে, সেহেতু ক্ষেত্রফলের যে ত্রুটি সেটা কিন্তু এর ত্রুটি বা বি ত্রুটি,
উভয়ের অপরই কিন্তু ডিপেন্ড করবে, উভয়ের অপর ডিপেন্ড করবে। কত, এটা গুণ, এ ও বি গুণ আছে, এর ক্ষেত্রে নিয়ম হলো ডেল এ বাই এ, ডেল এ বাই এ এটা কি, এটা হলো এর মানে ক্ষেত্রফল এর সর্বাধিক ত্রুটি, পার্সেন্ট নিলে পার্সেন্ট হবে, সমান কত হবে, প্রথম ছোট এ তার ত্রুটি প্লাস পাশে আছে তার তার ত্রুটি। মাথায় রাখবে সবসময় মোট যে ত্রুটি সেটা কিন্তু ওই রাশিটা যে রাশিগুলির ওপর ডিপেন্ড করছে তাদের যে ত্রুটি তাদের সমষ্টির সঙ্গে কি হয়, সবসময় ওটা সমান হয়। তাহলে আমি কি পাচ্ছি সূত্র, যদি দৈর্ঘ্য এ প্রস্থ বি হয় তাহলে কি আছে, লিখতে পারবো ডেল এ বা এ, এটা কি ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি, লিখছি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। কত হবে, ডেল এ বাই এ, কত হবে ফর্মুলা, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। এর মান কত দেওয়া আছে 2%, এর মান কত দেওয়া আছে 3%, কত হবে 5%। ওটা বলতে পারবো যে ক্ষেত্রফল পরিমাপে এক্ষেত্রে ত্রুটি কত হচ্ছে 5%। ওকে, আমি এই অঙ্কে আমি আরেকটা ছোট্ট পার্ট মেয়ের সঙ্গে অ্যাড করছি। আমি বললাম, সাপোজ বললাম কোন একটা আয়তঘনক আছে, কি আছে, একটা আয়তঘনক, এরকম আয়তঘনক আছে, যে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি আছে। ওকে, দেখো এই আয়তঘনক কি বললাম, আয়তঘনকের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এর মান আগের মতো, আর উচ্চতা সি। আমি বললাম সি এর ত্রুটি আমার দিয়ে গেছে নতুন করে, কি ডেল সি বাই সি কত আর দিয়েছে, সাপোজ 2.5% দিয়ে দিয়েছি, উচ্চতা নির্ণয়ের ত্রুটি 2.5%। সেক্ষেত্রে এটা আয়তক্ষেত্রের আমি যদি আয়তন নির্ণয় করি তার ফর্মুলা কি, ভি সমান এ বি সি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আয়তনের ত্রুটি কত হবে, ডেল ভি বাই ভি সমান ডেল এ বাই এ, ডেল বি বাই বি, ডেল সি বাই সি। ডেল এ বাই এ কত, আগের পার্টটা নিয়েছিলাম এক্ষেত্রে 2%, 3%, 2.5%, 5, 7.5%। অতএব এর ক্ষেত্রে কিন্তু আয়তন নির্ণয়ের সর্বাধিক ত্রুটি কত হবে 7.5%। দেখো নেক্সট যে অঙ্ক 13 থেকে অঙ্ক, কোন গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি 2% হলে, এই গোলক এই ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি 2%, তার মানে ত্রুটি বলেছিলাম যে পরিবর্তন বা প্রাথমিক মান, এই মানটা কত 2%। বলছি কি ওর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় ত্রুটি কত, দেখো ক্ষেত্রফল কত ওই গোলকের 4 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি, কত হবে, ডেল এ বাই এ সমান হবে, একটু মনে রাখবে যেগুলো কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তার কিন্তু ত্রুটি হয় না, তো স্থির, তার মান ফিক্সড। ত্রুটি কি হবে আর, এটা ডিপেন্ড করছে আর এর ওপর, তো কি হবে, এটা সমান হবে আর এর ত্রুটি। আর যেটা ঘাত থাকবে, যেটা মাথায় থাকবে, সেটা সবসময় আগে এসে গুণ হয়। তো ডেল এ বাই এ কত হবে 2 ইন্টু ডেল আর বাই আর। আচ্ছা আমি এটাকে সূত্রকে লিখে দিচ্ছি। সাপোজ কোন একটা রাশি আছে, সাপোজ পি সমান আছে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। ওকে, তাহলে পি এর ত্রুটি কত হবে, পি এর ত্রুটি হবে ডেল পি বাই পি সমান লিখতে পারবো এর ত্রুটি, আগে আমরা দেখিয়েছি, প্লাস বি এর ত্রুটি যদি ঘাত না থাকতো। বাট যেহেতু ঘাত আছে সেহেতু কি হবে, সেহেতু এর ঘাত সামনে আসবে, বি এর ঘাত বি এর সামনে আসবে, তাই কি হবে, লিখতে পারবো পি এর ত্রুটি ডেল পি বাই পি সমান এক্স ইন্টু ডেল এ বাই এ প্লাস ওয়াই ইন্টু ডেল বি বাই বি। এটা হবে কি পি এর মোট ত্রুটি। এখানেও তাই করেছি, দুইটা আগে আমি লিখে নিয়েছি। তাহলে লিখতে পারবো ডেল এ বাই এ ক্ষেত্রফল 2 ইন্টু কত 2% বলে দিয়েছে, 2% সমান
4%। কি পাবো? ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত হবে? 4%। অথবা আয়তন, আয়তনের সূত্র কি ছিল? ভি সমান 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। অর্থাৎ আয়তন নির্ণয় ত্রুটি কত হবে? ডেল ভি বাই ভি সমান 4/3 পাই কনস্ট্যান্ট, কোনো ত্রুটি তার ব্যাপার নেই, ডেল আর বাই আর ইন্টু আগে কত হবে? মাথার পাওয়ারটা আগে চলে আসবে, লিখবো 3 ইন্টু 2%, 6%। তাহলে গোলকের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি হবে 2%, আয়তন নির্ণয় ত্রুটি হবে 6%। এটা আমার গোলকের ক্ষেত্রে হলো। দেখো নেক্সট একটা অঙ্ক আমরা এসি, কোনো একটি গোলকের ব্যাসার্ধ 1.2 ইন্টু, কোনো একটি গোলকের ব্যাসার্ধ 1.2 প্লাস মাইনাস 0.2 সেমি এবং এর আয়তন নির্ণয় করো উইথ এরর লিমিটস। মানে কি, যে ফর্মে দেওয়া আছে আয়তনটাকে এই ফর্মে করতে হবে। দেখো ব্যাসার্ধ কি দেওয়া আছে? 1.2 প্লাস মাইনাস 0.2। প্লাস মাইনাস মানে কি? মানে হলো এটা ব্যাসার্ধের মান, এটারও ম্যাক্সিমাম ত্রুটি, এটা বাড়তে পারে, প্লাস হতে পারে, কমতে পারে। মানে ভেঙে লিখি, মানে আর ইকুয়াল টু দেওয়া আছে 1.2 সেমি আর ডেল্টা দেওয়া আছে 0.2, প্লাস মাইনাস দুটি হতে পারে। অ্যাকচুয়ালি এই ফর্মেটগুলো এরকম হয়, ফর্মেটগুলো আর প্লাস মাইনাস ডেল আর, এটা ব্যাসার্ধ হয়। তো এই ফর্মেটেই মানটা আমার দেওয়া আছে। ওকে, আমাকে কি হতে? আয়তন নির্ণয় করতে হবে। তো আয়তন কোন ফর্মেটে আসবে? আয়তনটা কিন্তু আসবে আমার ভি সমান, লিখবে ভি প্লাস মাইনাস ডেল্টা ভি, এই ফর্মেটে। তাহলে আমাকে প্রথমে ভি বার করতে হবে, তারপর বার করতে হবে ডেল্টা ভি। ওকে, প্রথম ভি বার করি। গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। 4/3 পাই মানে 22/7, আর কিউব মানে আর কত? 1.2 লিখে দাও, 1.2 তার কিউব। এই ক্যালকুলেশনটা কত হবে? ক্যালকুলেশনটা এটা করলে আমাদের আসবে, করে দেখো, 7.24 সেমি কিউব। কিন্তু আবার সে আগের নিয়ম, যেহেতু ব্যাসার্ধকে 1.2 আছে, তাকে কি হচ্ছে? আর আমি 3 বার গুণ করছি, কিউব 3 বার গুণ করছি, 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2। 1.2 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 2, একটা করে দুটো করে। গুণের ক্ষেত্রে কি ছিল? যে সংখ্যাগুলো গুণ করব তাদের মধ্যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, উত্তরটাকে সেভাবে রাখতে হবে। এরও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 এ রাখতে হবে। কত হবে? 7.2 সেমি কিউব। 7.24 আসলেও আমি কিছু লিখতে পারবো না, আমি লিখতে হবে 7.2 সেমি কিউব। এটা কি? আয়তন। এবারে দেখো আমরা কি জানি? ডেল ভি বাই ভি একটু আগে শিখেছি, কি হবে এটা? এটা কনস্ট্যান্ট, 3 ইন্টু ডেল আর বাই আর, এটা ফর্মুলা। ওকে, বা লিখতে পারবো ডেল ভি সমান 3 ডেল আর বাই আর ইন্টু ভি। 3 ডেল আর কত? 0.2, আর কত? 1.2, ভি কত? 7.2। এই মান বসিয়ে দিলাম, যে কাটাকুটি করলে কত হবে? এটা হবে দেখো 1.2 দিয়ে কাটো, তাহলে 6 6 ইন্টু 3, 18, কত? 318, 18 ইন্টু 0.2, তো কত? 3.6 সেমি কিউব। লক্ষ্য করো আমার কত আসছে? এটা 3.6 সেমি কিউব। কোনটা? ডেল ভি। অতএব নির্ণেয় আয়তন কত হবে? ভি প্লাস মানে ডেল ভি, আমি বলেছিলাম এ আকারে হবে, সমান ভি কত পেয়েছি? 7.2 প্লাস মাইনাস 6। ওকে, এটা যদি পরীক্ষায় এর সঙ্গে আরেকটা পার্ট জুড়ে দেয়, দেখো কি বললো পরীক্ষায়, বাই চান্স বললো যে এই আয়তন পরিমাপের ত্রুটি নির্ণয় করো। আয়তন পরিমাপের ত্রুটি কত হবে? দেখো এর ত্রুটি কত হবে? ডেল ভি বাই ভি। ডেল ভি কত? 3.6
ভি কত 7.2 ইন্টু 100%, তোমরা দেখো 50%, কত হবে 50%। অর্থাৎ এটা কিন্তু ভালোই, মানে বেশ ভালো একটা ত্রুটি কিন্তু এক্ষেত্রে আসবে, 50% ত্রুটি আমরা পাবো। দেখো যদি R1 ইজিক্যাল টু 6 প্লাস মাইনাস 0.2 ওহম এবং R2 ইজিক্যাল টু 3 প্লাস মাইনাস 0.1 ওহম হয়, তাহলে ইয়াদের শ্রেণী ও সমান্তরাল সময় তুল্যরোধ কত হবে? তো প্রথমে আসে শ্রেণী সমবায়। জানো কি হয়, শ্রেণী সময় তুল্যরোধ RS লিখছি, কত হবে R1 প্লাস R2। R1 কত 6 প্লাস মাইনাস 0.2 প্লাস 3 প্লাস মাইনাস 0.1। যখন কোনো দুটো রাশি যোগ বা বিয়োগ হবে, এক্ষেত্রে যোগ হয়েছে, মাথায় রাখবে সেক্ষেত্রে প্রথম এই পার্টগুলো মূল পার্টগুলো যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। বাট এই ত্রুটিগুলো যোগ বা বিয়োগ উভয় ক্ষেত্রেই যোগ হয়। 3 প্লাস 6 প্লাস 3 9 প্লাস মাইনাস 0.2 প্লাস 0.1 0.3, তা কি হবে? আমি করতে পারবো কি, শ্রেণী সমবায় কি হবে 9 প্লাস মাইনাস 0.3 ওহম, এটা হবে অ্যান্সার। সমান্তরাল সমবায়ে এক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। সূত্র কি ছিল, 1/rp হবে 1/r1 প্লাস 1/r2। এই ভাগ আকারে থাকলে 1/1 আকারে থাকলে তার কিন্তু একটা প্রপার নিয়ম আছে। তার ক্ষেত্রে ত্রুটি নিয়ম কি, এর ক্ষেত্রে ত্রুটি নিয়ম হবে এই যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ আরপি, এর ত্রুটি হবে ডেল আরপি বাই আরপি সমান হবে, ওকে, এটা সমান কি হবে, এটা সমান হবে এই রাশিটা যে রাশি হবে ডিপেন্ড করছে ডেল R1 বাই R1 স্কয়ার প্লাস ডেল R2 বাই R2 স্কয়ার। দেখো নরমালি কিন্তু গুণ আকারে থাকলে কি হতো, শুধু R1 হতো, বাট এখানে স্কয়ার আসছে, ওকে, এটা কিন্তু মাথা রাখবে। এক্ষেত্রে কিন্তু এই সূত্রটা জানতে হবে আমাদেরকে। তাহলে লক্ষ্য করো কি হবে, এখানে আমি কি লিখতে পারবো, এক্ষেত্রে আমি লিখতে পারবো, আর মান জানি, মান কি জানি, ডেল R1 কত আছে 0.2 বাই R1 স্কয়ার 6 স্কয়ার, ডেল R2 0.1 বাই R2 3 স্কয়ার, তো এটা আমি পেয়ে যাচ্ছি। দেখো বা লিখতে পারবো ডেল আরপি বাই আরপি সমান 0.239, তাহলে 0.2 বাই 36 প্লাস 0.1 বাই 9, 36 লসাগু হবে 0.2 প্লাস 0.4, 0.6 বাই 36। আরপির মান কত হবে, দেখো আরপি মানটা বার করতে হবে আলাদা করে। আরপি কত হবে জানো, সমান্তরাল সমবায় সূত্র কি ছিল, এটা 1/rp কত হবে 1/r1 প্লাস 1/r2, বা উল্টে নিয়ে এটাকে আরপি কত হবে r1 r2 বাই r1 প্লাস r2। r1 কত, একটা 6 একটা 3, 6 ইন্টু 3 6 প্লাস 3 18 বাই 9 2 ওহম, আরপি কত হচ্ছে 2 ওহম, বা লিখতে পারবো ডেল আরপি সমান 0.6 বাই 36 ইন্টু আরপি, 0.6 বাই 36 ইন্টু 2, বা লিখতে পারবো ডেল আরপি সমান, এটা করতে হবে ক্যালকুলেশন, 0.07 ওহম, কি পেয়েছি 0.07 ওহম, এটা কি পেয়েছি আরপি। তাহলে কি লিখবো, অতএব সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কি লিখবো, আরপি প্লাস মাইনাস ডেল আরপি। এবার একটা নিয়ম, আরপি কত পেয়েছি 2 প্লাস মাইনাস 0.07 ওহম হয়ে গেল। তো এই শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে দুটো ক্ষেত্রে কিন্তু তুল্য রোধের মান আমি পেয়ে গেলাম।
দেখো একটি ঘনকের ভর ও দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4% ও 3% হলে উহার ঘনত্ব পরিমাপের ত্রুটি কত? ঘনক জানো তোমরা ঘনক এরকম, ঘনকে কি প্রত্যেকটা বাহু কিন্তু সমান হয়, এটা এল এল এল। দৈর্ঘ্য পরিমাপ ত্রুটি 3%, ভর পরিমাপ ত্রুটি 4%। ডেল্টা এম বাই এম কত আছে আমার? 4%। দৈর্ঘ্য ত্রুটি লিখতে পারো তো, ভর পরিমাপের সর্বাধিক ত্রুটি ডেল এম বাই এম সমান 4%, দৈর্ঘ্য পরিমাপ ত্রুটি ডেল এল বাই এল সমান 3%। আচ্ছা আমরা কি জানি? ঘনত্ব ডি লিখছি, ভর বাই আয়তন, মানে লিখতে পারো ভর আয়তন কি হবে? এল কিউব। ঘনকের আয়তন মানে এল কিউব। অতএব ঘনত্বের ত্রুটি ডেল বি বাই ডি কত হবে? আমি বলেছিলাম যে রাশিগুলোর উপর ডিপেন্ড করবে তাদের যে ত্রুটি তার সমষ্টি। মাথায় যে পাওয়ার থাকবে সেটা আগে আসবে। পাওয়ার 1 আগে 1 লিখতে পারো, না পারো পাওয়ার 3 আগে 3। ডেল ডি বাই ডি কত হবে? ডেল এম বাই এম 4%, 3 ইন্টু 3%, 4 প্লাস 9 13%। অতএব এক্ষেত্রে ঘনত্বের পরিমাপের ত্রুটি কত হবে? 13%। নেক্সট দেখো একটি বস্তুর ভর ও বেগ পরিমাপের ত্রুটি 2% ও 3%। বস্তুর ভর আমি এম নিচ্ছি, কি হবে? ডেল এম বাই এম 2%, আর বেগ পরিমাপ ত্রুটি কত? বেগ পরিমাপের 3%, ডেল ভি বাই ভি সমান, একটা বস্তু আছে, ভর এম, বেগ ভি, গতিশক্তি সূত্র কি? সমান হাফ এম ভি স্কয়ার। গতিশক্তির পরিমাপের ত্রুটি কত? মানে ম্যাক্সিমাম ত্রুটি কি হবে? ই সমান হবে হাফ এম ভি স্কয়ার, ডেল ই বাই ই কত হবে? ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি, ঘাত সামনে আসবে। ডেল ই বাই ই সমান হবে 2% প্লাস 2 ইন্টু 3%। এই মানগুলো পুট করলাম, 2% প্লাস 6% 8%। উত্তর কি হবে? গতিশক্তি পরিমাপের সর্বাধিক ত্রুটি 8%। নেক্সট দেখো 18 দাগে, নেক্সট আসলাম আমরা 18 দাগে। a is equal to root pq by r square s cube। এই সমীকরণে pq rs পরিমাপের ত্রুটি যথাক্রমে 1%, 3%, 0.5% ও 2%। এ পরিমাপের ত্রুটি নির্ণয় করো। তো কি দেওয়া আছে? ডেল পি বাই পি 1%, ডেল কিউ বাই কিউ কত? এটা 3%, ডেল আর বাই আর 0.5%, ডেল আর এস বাই এস 2%। কি দেওয়া আছে? এ সমান রুট পি কিউ বাই আর স্কোয়ার এস কিউ, লিখতে পারি পি টু দি পাওয়ার হাফ কিউ টু দি পাওয়ার হাফ আর স্কোয়ার এস কিউ। অর্থাৎ এ নির্ণয়ের সর্বাধিক ত্রুটি ডেল এ বাই এ সমান কি বলেছিলাম? প্রত্যেকটা ত্রুটি লিখবে, লেখার পর প্রত্যেকটার ঘাত সামনে দেবে। লিখে নিলাম, প্রথমটা ঘাত হাফ, পরেরটা কিউ এর হাফ, এর 2, এর 3। হাফ ইন্টু কত? এটা 1%, হাফ ইন্টু 3%, 2 ইন্টু 0.5%, 3 ইন্টু 2%, হাফ ইন্টু 1%, 0.5%, 3 বাই 2 1.5, 2 ইন্টু এটা 1 6, পার্সেন্টটাকে বাইরে লিখলাম, 0.5 1.5 2 3 9 9%। অতএব এ পরিমাপের সর্বাধিক ত্রুটি কত হবে? 9%।
দেখো, যদি বল এর দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি ধরি, তাহলে ভরের মাত্রা কি হবে সেটা কিন্তু আমাদের বার করতে হবে। আমরা কি জানি? আমরা জানি বল সমান ভর ইন্টু ত্বরণ, বা ভর সমান বল বাই ত্বরণ। বলের মাত্রা এফ বলে দিয়েছে, ত্বরণ কত? এল টি মাইনাস টু, এফ এল মাইনাস ওয়ান টি স্কোয়ার। দেখো, এফও ঢুকে আছে, এলও ঢুকে আছে, টিও ঢুকে আছে। তো এটাই কিন্তু হবে আমার কি, এটা হবে ভরের মাত্রা কার রেসপেক্টে? বল দৈর্ঘ্য ও সময় রেসপেক্টে। দেখো 20 দাগে অঙ্ক কি আছে? সি আর এর মাত্রা নির্ণয় করো, যেখানে সি সমান ধারকত্ব এবং আর সমান রোধ। প্রথম সি বার করব, নেক্সট আর বার করব, করে গুণ করে দেবো। সি মানে কি? ধারকত্ব। 12 আছে, শিখবে দেখুন। ধারকত্ব মানে কি হয়? আধান বাই বিভব। আবার আধান, কিউটা আধান, আধান বাই বিভব মানে হয় কার্য বাই আধান। কি দাঁড়াবে? কিউ স্কোয়ার বাই ডব্লিউ। আধানের মাত্রা জানি আমরা আইটি, তার স্কোয়ার। কার্য মাত্রা জানি এম এল স্কোয়ার টি মাইনাস টু। তো কি দাঁড়াবে? আর দাঁড়াবে এম মাইনাস ওয়ান এল মাইনাস টু আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4 পেয়ে গেলাম। নেক্সট আর এর মাত্রা, ওহমের সূত্র কি ছিল? আর সমান ভি বাই আই, বিভব পার্থক্য বাই আই। কি ভি কত? ভি মানে কার্য বাই আধান, নিচে আয়। তাহলে ডব্লিউ মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু, কি এর মাত্রা আই টি ইন্টু আই। এম এল স্কোয়ার আছে, এল স্কোয়ার আই ইন্টু আই, আই স্কোয়ার উপরে যাবে আই মাইনাস টু, আচ্ছা আই মাইনাস টু, এটা কিন্তু আই প্লাস টু, কিন্তু আই মাইনাস টু, আর থাকবে টি মাইনাস টু, নিচে থেকে একটু উঠবে মাইনাস থ্রি। এই এটা হলো কি কার মাত্রা? আমার রোধের মাত্রা। দুটো আলাদা করলাম কারণ আছে, যে কারণ হলো তোমরা বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে আর এর মাত্রা সি এর মাত্রা কত হবে। এই দুটো আলাদা করলে তোমরা তার মান বার করতে পারবে। সি আর এর মাত্রা কি হবে? সি আর সমান এম মাইনাস ওয়ান এল মাইনাস টু আই স্কোয়ার টি ফোর ইন্টু করে দাও এম এল স্কোয়ার আই মাইনাস টু টি মাইনাস থ্রি। দেখো এর সঙ্গে এটা কাটবে, এটা কাটবে, প্লাস প্লাস কাটবে, একটা পড়ে থাকবে, শুধু টি পড়ে থাকবে, টি পড়ে থাকবে। এটাও লিখতে পারো এম জিরো এল জিরো টি মাইনাস জিরো। অতএব সি আর এর মাত্রা কিন্তু সি ইন্টু আর, ধারকত্ব এবং রোধের মাত্রা সবসময় সময় যে মাত্রা তার সঙ্গে সমান হয়। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের পার্ট টু, নিউমেরিক্যালের পার্ট টু আমাদের এই পর্যন্ত। 20টা আমি পার্ট ওয়ান পার্ট টু মিলে 20টা আমি অঙ্ক করিয়েছি। তোমার প্রত্যেকে একটা আমি আজকে অ্যানাউন্সমেন্ট করব, যদি তোমরা কোনো চ্যাপ্টার যেগুলো অঙ্ক করানো হচ্ছে টেস্ট দিতে চাও, কীরকম পাচ্ছ দেখতে চাও, তাহলে আমার যে টেলিগ্রাম লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে জয়েন করবে। ওখানে আমি অনলাইন এক্সাম দেওয়ার জন্য, এমসিকিউ এক্সাম দেওয়ার জন্য ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার যে অঙ্ক করছো তার লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে তোমরা প্রত্যেকটা অঙ্কে এক্সাম দিতে পারবে এবং কত পাচ্ছ দেখতে পাবে, কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর দেখতে পাবে। ওকে, এটা তোমরা নিজেরা করতে পারো, নিজের জন্য অঙ্ক পাচ্ছ কি পাচ্ছ না দেখার জন্য। যা প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।